হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বিপ্লব আই টেকের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এখন আমি মাইক্রোসফট এক্সেলের গুরুত্বপূর্ণ কাজ নিয়ে আপনাদের সামনে এসেছি। আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে মাইক্রোসফট এক্সেলের বিভিন্ন তথ্যগুলোকে আমরা ফিল্টার করতে পারি সেই বিষয়টি। অর্থাৎ ফিল্টার অর্থ হচ্ছে ছেকে বের করা, বা তথ্যগুলোকে আমরা ছেকে কিভাবে বের করতে পারি সেই বিষয়টি আজকে আমি আপনাদের শিখাবো। অর্থাৎ মাইক্রোসফট এক্সেলের বিভিন্ন তথ্য খুঁজে বের করার জন্য আমরা তাৎক্ষণিক যে পদ্ধতিটি অ্যাপ্লাই করে থাকি সেটা হচ্ছে ফিল্টার। তো এই ফিল্টারটা কিভাবে আমরা সেট করতে পারি সেই বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো ইন্ট্রোর পরে আবারও স্ক্রিনে আসলাম। তো এখানে আমি একটি মাইক্রোসফট এক্সেল ফাইল ক্রিয়েট করে রেখেছি। এখানে আমি বেশ কিছু তথ্য দিয়েছি। এখানে নেম, এরিয়া, এলিমেন্টস, কোয়ান্টিটি, প্রাইস এবং টোটাল। তো এই তথ্যগুলোকে আমরা কিভাবে ফিল্টার করতে পারি সেই বিষয়টি কথা বলবো। তাহলে এখানে আমরা এই তথ্যগুলোকে ফিল্টার করার জন্য আমাদের যে সেলগুলো আছে বা যে ডেটাগুলো আছে এই ডেটাতে ক্লিক করা অবস্থায় আমরা এই যে ডাটা অপশন আছে এই ডাটা অপশনে একটা ক্লিক করব। ডাটা অপশনে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফিল্টার নামে একটি অপশন আছে। এই ফিল্টারে আরেকবার ক্লিক করব। ফিল্টারে ক্লিক করার পর আমাদের প্রত্যেকটা কলামের সাথে আমাদের একটা ড্রপ ডাউন কি যুক্ত হয়েছে বা ড্রপ ডাউন আইকন যুক্ত হয়েছে, কারণ এখানে আমরা ক্লিক করলে আমাদের তথ্যগুলোকে আমরা খুঁজে বের করতে পারবো তার জন্য। তো এই অবস্থা যদি আমরা আবার একটু ব্যাকে গিয়ে বাইরে ক্লিক করে দিই, বাইরে ক্লিক করে যদি আমরা ফিল্টারে ক্লিক করি তাহলে আমাদের কি অবস্থা হয়? তাহলে তথ্যগুলোর বাইরে যদি আমরা রেখে কার্সর রেখে বা বাইরের সেলে ক্লিক করা অবস্থায় ফিল্টার ক্লিক করি তাহলে আমাদের সেখানে ফিল্টারটি আসবে না। তো সেই কাজটি করার জন্য আমাদেরকে সেই তথ্যে ক্লিক করা অবস্থায় ফিল্টারে ক্লিক করতে হবে, তাহলে আমাদের সেই তথ্যটি আমাদের এখানে চলে আসবে। তো এখন এই ফিল্টারে ক্লিক করার পর আমরা যদি বাই নেমে কোনো বিষয় দেখতে চাই তাহলে এখান থেকে আমরা নেম সিলেক্ট করতে পারবো। যদি যে কোনো একটা নাম সিলেক্ট করি তাহলে এখান থেকে আমরা এক নামের তথ্যটি দেখতে পাবো। এখানে আলফাজটা সিলেক্ট করলাম, তারপরে ওকে করলাম, তাহলে এখানে আলফাজের তথ্যগুলো আমি এখানে দেখতে পাচ্ছি। তো তেমনি ভাবে যদি অন্য কোনো পার্সনের আমরা সিলেক্ট করি তাহলে এখানে আমিনুলের এখানে দেখতে পারবো। তো তেমনি ভাবে আমরা এই নামগুলো সব সিলেক্ট করা অবস্থায় যদি এরিয়াতে ক্লিক করি তাহলে এখানে এরিয়াতে ক্লিক করা অবস্থায় এখানে যদি যে কোনো একটা ডিস্ট্রিক্ট আমি এখানে খুঁজে বের করি, তো এখানে যদি আমরা ঢাকা দিই তারপরে ওকে করি তাহলে ঢাকা বিভাগের বা ঢাকা জেলার যারা যারা সেলসম্যান আছেন বা যারা এই সব জিনিসগুলো বিক্রি করেছেন, বিশেষ করে এই এলিমেন্টস গুলো, এবং কয়টা বিক্রি করেছেন এবং তার প্রাইস কত এবং মোট দাম কত সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপরে আমরা যদি এরিয়া অন্যটা সিলেক্ট করি তো এখানে ঢাকা বাদে যদি কক্সবাজার করি তাহলে এখানে কক্সবাজারের তথ্যগুলো আমরা এখান থেকে পেয়ে যাব। তাহলে এটা আমরা এরিয়া ওয়াইজ তথ্য আমরা পেতে পারি। তো এরিয়া বাদ দিয়ে যদি আমরা উপকরণ খুঁজি তাহলে এখান থেকে আমরা এলিমেন্টসে ক্লিক করার পর এখান থেকে সিলেক্ট করে যে কোনো একটি যদি আমরা হার্ড ডিস্ক সিলেক্ট করি তারপরে ওকে করি তাহলে হার্ড ডিস্ক কোন কোন বিভাগে এবং কারা কারা সেল করেছেন, কয়টা সেল করেছেন, সেগুলোর দাম কত এবং কত মোট মূল্য সেগুলো আমরা এখানে পেয়ে যাব। তারপরে এখান থেকে আবারও অন্য কোনো উপকরণ কি পরিমাণ সেল হয়েছে সেটাও আমরা এখান থেকে দেখে নিতে পারবো। তো এইভাবে আমরা যে কোনো ডেটাকে আমরা ফিল্টারিং করতে পারবো। এখানে যদি আমরা কোয়ান্টিটির দিকে আসি তাহলে এখানে কোয়ান্টিটির ক্লিক করার পর এখানে যদি আনসিলেক্ট করি তো এখান থেকে 17 বা 16 এগুলো চেক করার পরে যদি আমরা ওকে করি তাহলে এখান থেকে 16টা সেল হয়েছে রাজশাহীতে পাওয়ার সাপ্লাই। তো প্রাইস হচ্ছে 700 এবং মোট মূল্য হচ্ছে 11,200 টাকা। তো এইভাবে আমরা কোয়ান্টিটি অনুসারেও আমরা আমাদের ডেটাগুলোকে ফিল্টারিং করতে পারবো। তো আশা করি ভিডিওটা দেখে আপনারা উপকৃত হয়েছেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাবেন। সর্বোপরি চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন যেন নতুন কোনো আপডেট ভিডিও আপলোড করার পরই তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।